কৃষিকাজ গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা এই সাজনা গাছটিকে রিপোর্ট করব। এই সাজনা গাছটির ডাল আমরা এই জিও ব্যাগের মধ্যে পুঁতে দিয়েছিলাম। এটাকে গাছ হওয়ার জন্য এটাকে একটা ডাল পুঁতে দিয়েছিলাম। অলরেডি এটা মনে হয় শিকড় টিকড় গ্রো করছে। এই যে দেখতে পাচ্ছেন গাছটি বেশ পাতা টাতা ছেড়েছে। এখন এই গাছটিকে আমাদের যেই নির্দিষ্ট পট রয়েছে সেখানে দিব। এটা আমার পার্টনারের জন্য তৈরি করা হচ্ছে। এই যে গাছটি দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, এই জিও ব্যাগে রয়েছে। এটাকে এখন রিপোর্ট করব। আর এই যে পটটা দেখুন, দেখতে পাচ্ছেন পটটা। একটা জিনিস ভিডিও শুরুতে দেখাতে ভুলে গিয়েছিলাম, তাই এখন বলছি যে টপটি বা পাত্রটি দেখতে পাচ্ছেন, এর মধ্যে ড্রেনেজ ব্যবস্থার জন্য 3টি ফুটো করেছি এবং যাতে মাটিগুলো পড়ে না যায় তার জন্য একটি নেট দিয়েছি এবং তার উপরে প্রথম লেয়ারে মোটা সিলেকশন বালি অর্থাৎ লাল বালি আর তার উপরে চিকন সাদা বালি দিয়েছি ড্রেনেজ ব্যবস্থার জন্য। এই পটের মধ্যে মাটি, হাড়গুঁড়া, শিংকুচি এবং নিম খোল দিয়েছি। আর এটার মধ্যে জৈব হিসেবে আমরা ভার্মি কম্পোস্ট দিতে পারলে ভালো হতো। আপাতত ভার্মি কম্পোস্ট নাই। তো এখানে আপনার আমরা দিব হচ্ছে মানে যে আমরা যে কিচেন ওয়েস্টটা ইউজ করি সেটা একদমই হিসাবে নিচে দিব। দেখতে পাচ্ছেন কিচেন কম্পোস্ট। এই যে এটা আমাদের প্রতিদিনের সবজির যে খোসা আছে, যে কিচেন ওয়েস্ট বের হয়, এগুলোকে আমরা এখানে রাখি এবং এগুলোকে পচিয়ে আমরা কম্পোস্টে রূপান্তরিত করি। এই যে দেখতে পাচ্ছেন এটা এখনও পুরোপুরি কম্পোস্টে রূপান্তরিত হয়নি, তবু এটাকে আপাতত আমরা ইউজ করছি। এটাকে আমরা নিচে দিব মাটির, যাতে এটা গাছের শিকড়ের সাথে ডিরেক্ট স্পর্শ না করে, কারণ এটি এখনও পুরোপুরি ডিকম্পোস্ট হয়নি। এটা যখন পুরোপুরি ডিকম্পোস্ট হয়ে যাবে তখন এটা গাছের জন্য উপকারী। তো এর মধ্যে থেকে যে ডিকম্পোস্ট হওয়ার সময় যে পোকামাকড় হয় সেগুলো গাছের ক্ষেত্রে অনেক সময় সমস্যা তৈরি করে, তাই বা ফাঙ্গাস লাগে বিশেষ করে। তো তাই আমরা এটাকে এখনই মাটির তলাতে দিব, যাতে এটা পচতে পচতে খাবারে রূপান্তরিত হয়, ততদিনে আর কি গাছ এটাকে খাবার হিসেবে গ্রহণ করতে পারে। তো এটাকে এর জন্য আমরা এখন তলাতে দিব। এটা এনার্জি বুস্টার হিসেবে নিচে থাকবে। এখন আমরা টবের মধ্যে এগুলোকে একটা নির্দিষ্ট লেয়ারে দিয়ে দিব। যে দেখতে পাচ্ছেন আমরা সবজি পচাগুলো দিচ্ছি। আমি একদম কাঁচা সবজির খোসাগুলো ইউজ করি, ওটাও একটা ভিডিওতে দেখাবো ওটা কিভাবে করি। ওটা যখন টবে মাটি প্রস্তুত করি তখন ওইটার খোসাগুলোকে আমরা একটা লেয়ারে একদম নিচে দিয়ে দিই এবং উপরে বেশি পরিমাণে মাটি থাকে, যাতে সেইগুলো নিচে আরামে পচতে থাকে এবং একটা নির্দিষ্ট সময়ে খাবারে রূপান্তরিত হয় এবং গাছ আস্তে আস্তে তা গ্রহণ করে। আর তাছাড়া এর মধ্যে তো আমরা হাড়ের গুঁড়ো, শিংকুচি দিয়েছি। এটা আসলে এক ধরনের স্লো রিলিজ ফার্টিলাইজার। এটা আস্তে আস্তে মাটির সাথে মিশে এবং গাছ আস্তে আস্তে সেই খাবারটা গ্রহণ করে। যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা অনেকটাই নোংরা দেখতে দেখা যায়, আসলে যারা কৃষি কাজ করে তাদের কাছে আসলে এটা কোনো ব্যাপার না, কারণ এটা করতেই হয়। যে দেখতে পাচ্ছেন, আর এই কম্পোস্টটা এমনভাবে রাখা হয় যাতে দুর্গন্ধ না হয়। এই যে আমি এখানে এটাকে ঢালছি, ওই রকম খারাপ কোনো গন্ধ পাচ্ছি না, কারণ হচ্ছে এখানে আসলে যেই পাত্রটার মধ্যে রাখি ওটার মধ্যে আলো বাতাস ঢোকার জায়গা আছে।
আলো বলতে শুধু বাতাসটা বের হওয়ার জন্য এটাকে ঢেকে ছায়াযুক্ত স্থানেই রাখতে হয়। এটা ঢাকনাটা একটু আলগা করে রাখা হয় যাতে কোনো গন্ধ না হয়। তো আপাতত এটুকুই দিচ্ছি। এখন আমি মাটির একটা লেয়ার দিব। যে মাটি দিয়ে দিচ্ছি আমরা একটা লেয়ারে করে আমরা এখন মাটি দিয়ে দিব। এই যে আমাদের পুরনো টবে কিছু মাটি ছিল, মাটিগুলো দিয়ে দিচ্ছি। এখানেও দেখতে পাচ্ছেন এই যে আমি নিচের দিকে এই দেখতে পাচ্ছেন এখনো সবজি পচাগুলো আছে। এই যে যে কাঁঠালের বীজের খোসা দেখা যাচ্ছে এবং আর অন্যান্য কিছু আছে যেগুলো এখনো পুরোপুরি ডিকম্পোস্ট হয়নি। আমরা গাছটিকে অলরেডি এনেছি, এটাকে এখান থেকে উঠিয়ে এনেছি। এখন আমরা এটার মধ্যে আস্তে আস্তে মাটি দিয়ে ভরাট করব। এই পর্যায়ে আসলে একজনের হেল্প পেলে ভালো হতো, কিন্তু বাড়িতে এখন সবাই ব্যস্ত, কাউকে আমি পাচ্ছি না। এই অবস্থাতে আমি আস্তে আস্তে মাটি দিব। কিছুটার ভিতরে সাপোর্টে থাকে। আমরা একে মাটি দিয়ে দিচ্ছি। যে হাড়গুলো নির্দিষ্ট লেয়ারে ছিটিয়ে দিচ্ছি। শিংকুচি মিশিয়ে দিতে পারলে ভালো হতো, একা হওয়ার কারণে সেটা দিতে পারছি না। তো সমস্যা নাই, এটি আস্তে আস্তে মাটির সাথে মিশে যাবে। মিশিয়ে দিচ্ছি। আমরা যে মাটিগুলো নিচ্ছি এই মাটিগুলোর মধ্যে একটু খাবার কম আছে বর্তমানে, কারণ হচ্ছে এটা অলরেডি যেখানে ছিল এই সাজনা গাছটা ছিল, প্লাস হচ্ছে ওখানে একটি চাল কুমড়া গাছ স্টিল আছে। তো ওইখানে তো খাবারের একটু অভাব থাকবে, তার জন্য আমরা এখানে রোপণ করার সময় কিছু খাবার দিয়ে দিচ্ছি। এবং আমরা তো নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে লিকুইড সারটা ইউজ করি, আমরা যেটা কিচেন কম্পোস্ট থেকে তৈরি করি ওই সারটাই আমরা দিই। ওই সারটা আমরা দিব, এটা রোপণ শেষ হয়ে গেলে আমরা ওই সারটা দিয়ে দিব। এটা রোপণ শেষ হইলেই যে দিব তা না, এই গাছটা যখন এখানে সেট হয়ে যাবে তখন আমরা আমাদের সেই লিকুইড সারটা দিব। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির আওয়াজ পাচ্ছেন কিনা জানি না। তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, গাছ লাগানোটা পুরোপুরি সম্পন্ন হলো না। তো এই অবস্থাতে আমাদের ভিডিওটাকে সম্পন্ন করতে হচ্ছে। তো যাই হোক, আর কিছু মাটি ওখানে দিতে হবে, তো এটা পরে দিয়ে আশা করি শেয়ার করব। এরকমই পরিবেশ সবসময় আমাদের অনুকূলে থাকবে না, তো আমরা আপাতত ভিডিওটি বন্ধ করছি। গাছটি অলরেডি রোপণ করা শেষ, বৃষ্টির কারণে একটু ঝামেলা হয়েছিল। এই যে এখন দেখতে পাচ্ছেন পুরো গাছটিকে আমরা এইভাবে কয়েকদিন রাখবো। গাছটির কী অবস্থা এটা পর্যবেক্ষণের জন্য এখানে কিছুদিন থাকার পরে তারপরে গাছটাকে ট্রান্সফার করা হবে। এই ছিল আমাদের ছোট্ট একটি ভিডিও। দেখতেই পাচ্ছেন একটি সাজনা গাছ। তো সাজনা গাছের তো অনেক রকমের উপকারিতা আছে। সাজনা গাছকে তো আমরা সবাই জানি যে সুপারফুড হিসেবে গণনা করা হয় এবং এটাকে মিরাকেল ট্রিও বলা হয়।
এই সাজনা সম্পর্কে আমরা আরও ভবিষ্যতে ডিসকাস করব। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে কৃষিকাজ গার্ডেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।